আরএসকে ভার্সেস বাংলাদেশ টপ ওয়ান গতকালকে রাতে যে ফাইটটা হয় এটা ছিল ফাইট অফ দ্য ইয়ার বা বলতে পারো লাস্ট এক বছরের মধ্যে আমার দেখা বেস্ট একটা ফাইট। এখানে দেখো রাহাত এবং ব্লেড দুইটা প্লেয়ার নক হয়ে যায় 4 ভার্সেস 2 ভাই ইজি জিতা ম্যাচ। তারপরে রাহাত রে নিজাত নক করে ফেলে, নক করার পরে দেখো এখনো কিন্তু ব্লেড ডাউন হয়ে আছে। এই যে দেখো আবার নিজাদের নক করে লাই, নিজাদের কিন্তু কনফার্ম দিয়া দিত, একটুর জন্য দিতে পারে নাই। রাহাত আবার নিজাদের রিভাইভ দেয়ালায়, এদিকে কুট্টুসে মাইরা ফেলে। ব্লেড দেখো ব্লেড রে কিন্তু ভাই ওরা চাইলেই কনফার্ম করতে পারে রাহাত গেছে রিভাইভ দিতে, ওরা যদি দুইজন মিলে ওইখানে যাইতো রাহাত তো মাইরা ফেলতে পারতো, ব্লেড রিভাইভ দিতে পারে না। ভাই ব্লেডে লাইফ পাইছে, তার মানে বুঝতেছো মনস্টার ব্লেড রিভাইভ হয়ে যায় সাথে সাথে প্রান্তরে নক করে ফেলে। প্রান্তরে নক করার পরে এখন দেখো 3 ভার্সেস 3 সিচুয়েশন। এখন শুভ ভার্সেস রাহাত, শুভ কিন্তু রাহাতের নক করে ফেলে, রাহাতের নক করার পরে মনস্টার ব্লেড আইসা পিছে থেকে আবার শুভরে নক করে ফেলে। ভাই কি বলবো, শুধুমাত্র ব্লেডের রিভাইভের কারণে গতকালকে ম্যাচটা হারে। এই যে দেখো ব্লেড কিন্তু শুভরে নক করে ফেলে, শেষ এইখানেই ফাইটটা হাইরা যায়। মোট কথা বিডি টপ ওয়ানের প্লেয়াররা ওভার কনফিডেন্সে ছিল, আর ব্লেডের কিলটা যদি কনফার্ম করতে পারতো তাহলে এই ফাইটটা গতকালকে ওরা ইজি জিতে।